আজকে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ 2026 কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করতে এলাম। তো এর আগে আপনারা জানেন যে মেষ, বৃষ এবং মিথুন রাশির একটা আলোচনা তো হয়েছিলই। তো তাদের নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করা হয়নি। তো এই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি সময় থাকে অবশ্যই সেই মেষ, বৃষ এবং মিথুনের নক্ষত্র ভিত্তিক আলোচনাটা কিন্তু করে দেবো। তো আজকে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে মার্চ 2026 আলোচনা করতে এলাম। তো মার্চ 2026 আপনারা অলরেডি জেনে গেছেন যে মার্চ 2026 আপনাদের জন্য বিশেষ একটা কিন্তু মাস, যে মাসটায় আপনাকে অনেক দিক থেকে কিন্তু একটু সচেতন থেকে চলতে হবে। তার কারণ আপনারা জানেন যে এই মাসটায় প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমেই যে 3রা মার্চ সেখানেই দেখা যাচ্ছে যে সেখানে চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে এবং দোল পূর্ণিমাও থাকছে। তো এই চন্দ্রগ্রহণ থাকার কারণে রাশি লগ্নের অধিপতি কিন্তু কোথাও না কোথাও একটু কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশনে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেলতে পারে। তো এটা একটু মাথায় রেখে চলবেন। তো আলোচনা শুরু করব, নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, যেমন পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা সব বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে মার্চের কিছু প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকাদের জেনে রাখা উচিত। দেখুন, প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই রূপোর কোনো জিনিস ব্যবহার করার চেষ্টা মার্চ 2025-এ কিন্তু করবে, মার্চ 2026-এ গিয়ে কিন্তু করবেন। সেটা মেয়েদের ক্ষেত্রেও বলছি এবং পুরুষদের ক্ষেত্রেও বলছি, উভয়ের ক্ষেত্রেই। এবং সন্তানও যদি কর্কট রাশির জাতক জাতিকা হয় অবশ্যই কিন্তু রূপোর জিনিসকে ব্যবহার করা এই মুহূর্তে কিন্তু বিশেষ ভালো ফলাফল তৈরি করবে। দ্বিতীয়ত যে জায়গা সেটা বলবো, সোমবার দিন করে অবশ্যই শিবলিঙ্গে কিন্তু একটু জল বা দুধ নিবেদন করার কিন্তু অর্পণ করার চেষ্টা করবেন। তাতে অনেক বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, মার্চ 2026-এ কর্কট রাশির জাতক জাতিকারা বাড়ির আশেপাশে কিন্তু কোনো জল জমতে দেবেন না। সেই জল যদি জমে সেখানে কিন্তু একটু ক্ষতির আশঙ্কা আপনাদের ক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে। তো এটা তো গেল প্রতিকারের জায়গা। এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। চলুন এবার দেখে নিই কেমন থাকছে মার্চ 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা। দেখুন, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাবের ওপর কিন্তু একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে এবং শুধু তাই নয়, সেখানে মঙ্গল বসে আছে, সেখানে শুক্র যদিও ফার্স্ট মার্চ সেখান থেকে সরে যাচ্ছে, কিন্তু তাহলেও বুধ সেখানে থাকছে, সেখানে রাহু থাকছে, সেখানে রবি থাকছে। তো এই যে জায়গাটা 15 তারিখের পর রবিও ট্রানজিট করে যাচ্ছে, কিন্তু মঙ্গল অঙ্গারক যোগটা তৈরি করে রেখে দিচ্ছে। দ্বিতীয় কিন্তু কেতুর অবস্থানটাও আপনাদের থেকে যাচ্ছে। দ্বাদশে কিন্তু রেট্রোগ্রেটেড বৃহস্পতি মাসের প্রথম দিকে থাকছে, তারপর কিন্তু বৃহস্পতিও মার্গী গতিতে চলে আসবে। তো ওভারঅল যদি দেখতে হয় একটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রথমেই বলবো এই সময় একটু অ্যাক্সিডেন্টাল প্রবণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। চোট আঘাতজনিত সমস্যা, পড়ে গিয়ে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা আপনি পেতে পারেন এবং তার সঙ্গে কিন্তু কিছু ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যা, লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ 2026-এ হেলথের দিকে কিন্তু থাকতে চলেছে। পাশাপাশি বৃহস্পতি মার্গী গতিতে আসার পর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও স্বস্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। যেমন যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে ভুগছিলেন, যাদের কিন্তু দেখা যাচ্ছিল বৃহস্পতি বক্রগতিতে যাওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছিল, থাইরয়েড বেড়ে যাচ্ছিল, একটু মোটা হয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন ফলাফলটা বেটারই কিন্তু দেওয়ার চেষ্টা অবশ্যই করবে। এখানে আরো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু হেলথের দিকে আর একটা জায়গা মাথায় রাখবেন, হঠকারী বা মাথা কিন্তু এই মুহূর্তে ঠান্ডা রাখার চেষ্টা ভীষণ রকম ভাবে কর্কট রাশির জাতক জাতিকারা করবেন। কারণ মানুষ কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু উত্ত্যক্ত করতে চেষ্টা করবে, যেটাতে আপনার মাথা গরম হবে, আপনি হয়তো ভীষণ রকম রেগে গেলেন এবং সেখান থেকে কিন্তু রিয়াক্ট করে ফেললেন, যেখান থেকে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল। এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে, এটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। তবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় তাহলে বিশেষত যেটা বলবো সেটা হচ্ছে নবম ভাবে শনির অবস্থান থাকছে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা তুলনামূলক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে। যদি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বলি, দেখুন আপনাদের 7th হাউসের লর্ড এই মুহূর্তে 9th হাউসে বসে আছে, সেখানে শুক্রও কিন্তু
চলে যাবে। এই যে শুক্রের সেখানে গিয়ে অবস্থান এবং শনির সঙ্গে শুক্রের যে অবস্থানটা আমরা পাচ্ছি, সেখান থেকে কিন্তু এই 7th হাউসের লর্ড 9th হাউসে চলে যাওয়া অনেক ক্ষেত্রে কিন্তু আপনার স্পাউসের মন মানসিকতার ক্ষেত্রে বলুন, তার শরীর স্বাস্থ্যের জায়গায় বলুন, এই এখানে একটা ভালো ফলাফল থাকবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু খুব একটা বেটার ফলাফল আপনারা, আপনাদের এই ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে ওই যে বললাম, সন্তানের যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই রূপোর কিছু একটা জিনিস তাকে কিন্তু পরিয়ে রাখার চেষ্টা করবেন। এবার যদি পুনর্বসু নক্ষত্রের কথা বলি, তাহলে কিন্তু প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রথম কিন্তু মাসের প্রথম দিকটা বিশেষত কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু নজর কিন্তু রেখে চলতে হবে, বিশেষত পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা। মাসের দ্বিতীয়ার্ধে গিয়ে দেখা যাবে পুনর্বসু নক্ষত্রের মানুষ ওভারঅল ক্ষেত্রে একটা ভালো ফলাফল সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করছেন। নিজের শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর স্বাস্থ্য, বাবা মায়ের শরীর স্বাস্থ্য প্রত্যেকের ক্ষেত্রে একটা উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যদি নক্ষত্র হয়ে থাকে পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মার্চ 2026-এ আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের কিন্তু কিছু অবনতি কিন্তু ঘটতে পারে। কিছু জিনিস কিন্তু আনকন্ট্রোল মানে ওয়েতে চলে যেতে পারে, যেমন হাই সুগার যাদের ছিল বা সিওপিডি জাতীয় সমস্যা যাদের ছিল বা হঠাৎ জ্বর সর্দি কাশির মতন সমস্যা, পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তি হওয়ার সমস্যা, এগুলো কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকছে। তবে বাবা মা শরীর স্বাস্থ্যের জায়গার একটা ভালো ফলাফল পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষাকে কিন্তু প্রথমেই বলবো মাথা ঠান্ডা করে চলার চেষ্টা এই মার্চ 2026-এ কিন্তু অবশ্যই করবেন, কারণ কোথাও না কোথাও এই সময় কিন্তু মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি করবে, মনের মধ্যে একটা রাগ তৈরি করবে, যেটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যে আপনার হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যাকে কিন্তু একটু বৃদ্ধি করে দিতে পারে। দ্বিতীয়ত বলবো অ্যালার্জেটিক সমস্যা এবং চোট আঘাতজনিত সমস্যা, পায়ের নিচে গিয়ে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা বা হাতে কিন্তু কোনো কাজ করতে গিয়ে হাত মুচকে গিয়ে কিন্তু আপনার লেগে গেল, তো এই একটা জায়গাগুলো কিন্তু থাকছে, এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তবে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা অশ্লেষার কিন্তু ভালো ফলাফলই প্রদান করবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে রাখি, অষ্টম ভাবের ওপর অঙ্গারক যোগ থাকছে, দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে এবং বুধও কিছু সময়ের জন্য কিন্তু রেট্রোগ্রেড হচ্ছে। এখানে কিন্তু সবার আগে যেটা করতে হবে, এই সম্পূর্ণ মার্চ 2026-এ কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে একদম মুখ বন্ধ করে থাকার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু চাকরি চলে যাওয়ার মতনও কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। দেখুন, নেগেটিভ কথাবার্তা শুধু পজিটিভ বললেও তো হবে না, নেগেটিভ সাইডগুলোও কিন্তু আপনাদেরকে বলতে হবে যাতে আপনারা সচেতন থাকতে পারেন। তো কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো এই 2026-এ বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় যত মুখ বন্ধ করে থাকতে পারবেন ততই কিন্তু আপনার জন্য বেটার ফলাফল তৈরি করবে। কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার এগেনস্টে কিন্তু কোনো মানুষ সমালোচনা করছে, আপনার পেছনে কোনো মানুষ সমালোচনা করছে, তো এরকম বিভিন্ন রকম জায়গা থাকবে বা কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা কাজ করছে, আপনি হয়তো ভালো পজিশনে রয়েছেন, তিনি সেই পজিশনে যাওয়ার চেষ্টা করছেন আপনাকে সরিয়ে দিয়ে, তো কোথাও না কোথাও এই জায়গাগুলো কিন্তু থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চ 2026-এ কর্মক্ষেত্রের জায়গায়। একটা ভালো ফলাফল যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে জবলেস সিচুয়েশন বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো থাকছে। তবে 11 তারিখের পর থেকে নতুন চাকরি প্রাপ্তি বা জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে, বিশেষত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ চাকরি করছেন, যারা কিন্তু চাকরি করছেন কোনো রকম এমআর জাতীয় প্রফেশনে যারা কিন্তু রয়েছেন, যারা কোনো রকম কোনো ইম্পোর্ট এক্সপোর্ট কোনো মানে চাকরির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বা যাদেরকে প্রচুর ঘোরাঘুরি করে কাজ করতে হয় এরকম প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। শুধু তাই নয়, যারা এইচআর ডিপার্টমেন্টেও যারা চাকরি করছেন, রিক্রুটমেন্ট জাতীয় জায়গায় যারা চাকরি করছে তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে। তো এটা ওভারঅল একটা কর্মক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো যেটা প্রথম কথা বলার সেটা হচ্ছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই বলবো মুখ বন্ধ করে রাখতে। তো পুষ্যা নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা প্রযোজ্য থাকবে যে কর্মক্ষেত্রের জায়গায় মুখ বন্ধ করে রাখবেন। এই মুহূর্তে জব পরিবর্তন করার চিন্তা ভাবনাটা এপ্রিলে গিয়ে করলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ
মার্চে কিন্তু চাকরি পরিবর্তন করতে গেলে একটু সমস্যা কিন্তু হতে পারে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। দ্বিতীয়ত জায়গা হচ্ছে যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের এই মুহূর্তে কিন্তু জব লেস হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ওই জন্য বললাম একটু মুখ বন্ধ করে বসের সঙ্গে একটু চলার চেষ্টা করবেন, তাতে ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত হবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো যে আপনারা কিন্তু মুখ বন্ধ করে মানে কর্মক্ষেত্রে থাকার চেষ্টা করবেন। ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন বা কিছু গুপ্ত শত্রুতা এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু থাকছে। আপনার কাজের রেকগনিশন কিন্তু অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, এটা পুষ্যাকে কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ধরুন আপনি একটা ছোট কোনো কথা বললেন, সেটা কিন্তু একটু বড় আকারে কিন্তু চলে গেল, যেটা এই অশ্লেষা নক্ষত্রের মানুষকে লক্ষ্য রাখতে হবে। অতএব কোনো রকম মন্তব্য কিন্তু না করাই ভালো, বরং ইনস্ট্রাকশন ফলো করাটাই কিন্তু এই মুহূর্তে অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে জব পরিবর্তনের কোনো যোগ কিন্তু থাকছে না। যারা এই মুহূর্তে জব কিন্তু আপনি খুঁজতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, সেটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন। অতএব অতিরিক্ত কথা বলবেন না, যেটুকু প্রশ্ন করবে সেটুকু উত্তর দেওয়ার চেষ্টাই আপনাদের কিন্তু করা উচিত। এবার চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন প্রথমত বিজনেস ক্ষেত্রের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু থাকছে। অনেক ক্ষেত্রে দেখবেন বিজনেস ক্ষেত্রে আপনার কিছু ভুল সিদ্ধান্তও হয়ে যেতে পারে, বা এমন একটা মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নিলেন যেটা কিন্তু এগেনস্টে চলে যেতে পারে আপনার, বা আপনার বিশেষ করে কর্মক্ষেত্রে এই বিজনেস ক্ষেত্রের জায়গায় এমন একটা কিছু হয়তো একটা বড় লোন নিয়ে নিলেন, বা একটা টেন্ডারের জায়গায় একটা কোনো সমস্যা হলো, এখানে কিন্তু আপনি একটা হয়তো রিয়াক্ট করে ফেললেন, যেটা একটু কিন্তু বিজনেসের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। বা অনেক ক্ষেত্রে মনে হতে পারে এই বিজনেসটা তো কিছু হচ্ছে না, আবার একটা নতুন বিজনেস করি, এই রকম কিছু হঠকারী সিদ্ধান্ত বিজনেস ক্ষেত্রে না নেওয়াটাই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ 2026-এ কিন্তু প্রয়োজন থাকছে। তবে বিশেষত কিছু কিছু ক্ষেত্র রয়েছে, যেমন বলে দিই, যেমন ট্রান্সপোর্টেশন ক্ষেত্র যারা রয়েছে, যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে, যাদের ক্ষেত্রে কিন্তু কোনো মানে এই হোম ডেকোরেশনের কোনো বিজনেস কিন্তু যারা রয়েছে, বাড়ির বিভিন্ন রকম মানে ইকুইপমেন্টস এর বিজনেস যারা করছেন, যারা কিন্তু বিজনেস করছেন কোনো রকম কোনো ধরুন কোনো সরকারি টেন্ডারে যারা কিন্তু বিজনেস করছেন, বা কন্ট্রাক্টারি বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। আবার উল্টো দিক থেকে দেখুন, যারা গ্রসারি শপে রয়েছেন তাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। যারা কোনো স্টক মার্কেট মানে স্টক করে যারা কিন্তু বিজনেস করেন তাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে। তো এই বিজনেসগুলো আপনাদের জন্য কিন্তু ভালো থাকবে। এবার যদি বলি আমি পুনর্বসু নক্ষত্রের কথা, তাহলে বলবো এই মুহূর্তে লোন ফোন না নেওয়াটাই কিন্তু উচিত হবে আপনাদের জন্য। কারণ পুনর্বসু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের এই মুহূর্তে আপনি যদি কোনো লোন ফোন নিয়ে ফেলেন, সেটা আপনার জন্য কিন্তু একটু ভুল প্রমাণিত হতে পারে। দ্বিতীয়ত এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গায় গুপ্ত শত্রুতা থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। বেশি কারোর সঙ্গে বিজনেস সংক্রান্ত কোনো ডিসকাশন না করাটাই কিন্তু আপনাদের জন্য প্রয়োজন। কারণ মানুষ দেখবেন বিজনেস ক্ষেত্রে আপনাকে ইউজ করে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি কিন্তু কিছুই করতে পারলেন না, এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। যারা পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বিজনেস ক্ষেত্রে আয় উন্নতির সুযোগ কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং দেখা যাবে যে কিছু পুরনো টাকা পয়সাও এই মুহূর্তে কিন্তু উদ্ধার হচ্ছে, কিন্তু টাকা পয়সাটা ভুল খাতেও কিন্তু খরচ হওয়ার একটা প্রবণতা বিজনেস ক্ষেত্রে থাকবে পুষ্যা নক্ষত্রের মানুষের। এবং ওই বিজনেস সুইচ করার একটা মানসিকতা আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে, যে এই বিজনেসটা অনেকদিন করলাম, এবার নতুন কিছু করলে আমার মনে হয় বেটার হবে, এই যে সিদ্ধান্ত, এগুলো কিন্তু না নেওয়াটাই আপনাদের জন্য কিন্তু উচিত হবে। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো রকম আয় উন্নতির ক্ষেত্র বলবো না, এমন বিজনেস ক্ষেত্রে বেশ কিছু বড় কাজের সুযোগ কিন্তু আসতে পারে। এবং এবং দেখবেন আপনি হয়তো কাজ মানে হয়তো করছিলেন, কিন্তু একটা বড় কাজের সুযোগ এখন তৈরি হবে, বড় অর্ডারের জায়গা এখন কিন্তু তৈরি হবে, এই জায়গাগুলো কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের থাকবে। তবে আবারও বলবো অশ্লেষা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে মিসকমিউনিকেশনের জায়গাটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করবেন। চলে আসি যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন প্রথমত সেলফ প্রফেশনে যারা কিন্তু
কোনো রকম কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এখন সময় একটু বেটার, একটু হলেও কিন্তু বেটার ফল আপনাকে কিন্তু প্রদান করবে। তবে যেহেতু অঙ্গারক যোগের একটা জায়গা রয়েছে, যে কোনো ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের মানুষরা একটু সচেতনভাবে কাজ করবেন, না হলে কিছু বদনাম তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার এগেনস্টে কিছু মানুষ হয়তো, আপনার কিছু অসুবিধা রয়েছে সেটা হয়তো তারা বুঝলো না, এইরকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গাটা চেষ্টা করবেন তাদের সঙ্গে যতটা আপনি রিলায়েবল থাকতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার ফলাফল তৈরি করবে প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রে। এবার যারা কিন্তু বিভিন্ন রকম বিউটিশিয়ান আছেন, যারা এই বিউটি পার্লার রয়েছেন, আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান এরকম ব্যাপারে কিন্তু যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আবার ভালো ফলাফল অবশ্যই তৈরি করবে। স্টক মার্কেট সংক্রান্ত যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকবে। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবার কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির জায়গা। দেখুন, প্রথমেই একটা কথা বললাম যে পয়সার জায়গাটা কিন্তু খুব একটা যে খারাপ ফলাফল দেবে তা কিন্তু নয়, কিন্তু দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে পয়সাটাকে কিন্তু মিস ইউজ করছেন, মানে হয়তো যেটা প্রয়োজন নেই সেটাই কিন্তু এখন করে ফেললেন, যেখানে পয়সাটা কিন্তু আপনার খরচ হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে অর্থনৈতিক ক্ষেত্রে চলার প্রয়োজন রয়েছে। আগেও বললাম বিজনেস ক্ষেত্রে কিছু পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আছে, কোথাও যদি কোনো রকম কোনো পেমেন্ট আপনার আটকে গিয়ে থাকে সেখান থেকে কিন্তু কিছু টাকা পয়সা আপনার আসার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। তবে একটা জায়গা নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে, যাদের ক্ষেত্রে কিন্তু লোন কোনো ব্যাপার রয়েছে, লোন যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ সৃষ্টি হতে পারে ব্যাংকের তরফ থেকে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন। এর পাশাপাশি বলে রাখি, লটারি সংক্রান্ত বা ফাটকা সংক্রান্ত জায়গায় বেশি এগোনোর চেষ্টা এই সময় করবেন না, কারণ মনে রাখবেন চন্দ্রগ্রহণ থাকছেন এবং এই সময় কিন্তু আপনার রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল, যে আপনার পঞ্চম এবং দশম ভাবের অধিপতি, সে কিন্তু আপনার অষ্টমে বসে আছে অঙ্গারক যোগ তৈরি করে সম্পূর্ণ মাস। অতএব এই মুহূর্তে ফাটকা সংক্রান্ত জায়গা বা শেয়ার মার্কেট সংক্রান্ত জায়গায় অতিরিক্ত রিস্ক না নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু প্রয়োজন থাকছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, পড়াশোনা ক্ষেত্রের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের জায়গাটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশনের জায়গা কিন্তু নেই। বেসিক লেভেল এডুকেশনে পড়াশোনার জায়গা ঠিকই থাকবে, বরং আগের থেকে কিন্তু বেশ কিছুটা উন্নতি থাকবে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা, অ্যাডমিশন সংক্রান্ত জায়গায় কিন্তু মনের মতন কোনো স্কুল বা কলেজ এই সময় কিন্তু আপনি অবশ্যই অ্যাডমিশন কিন্তু পেতে পারেন, যেটা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের জন্য কিন্তু বেটার থাকছে। প্রবলেম একটু থাকবে যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে দেখা যেতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজের মানুষরা এখন পড়াশোনার প্রতি একটু কিন্তু অমনোযোগিতা তৈরি হতে পারে, বা পড়াশোনার প্রতি আর এক করবো না, থাক এখন এক বছর আবার চাকরি করি তারপর আবার কমপ্লিট করব, এইরকম চিন্তা ভাবনা তৈরি হতে পারে। এগুলো কিন্তু মাথায় না রেখে আমার মনে হয় যেটা করছেন সেটাই পড়াশোনাটার উপর কিন্তু কনসেন্ট্রেট করে মার্চ 2026টা চলে চেষ্টা করবেন, কারণ এই এক মাস কেটে গেলেই আবার দেখবেন এপ্রিলে গিয়ে আপনার মানসিকতার জায়গা অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে। চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা থাকছে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই এই সম্পর্ক রিলেশনশিপের জায়গা বিশেষত মানে পারিবারিক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো মামলা মোকদ্দমা রয়েছে বা লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত বলবো, এই মুহূর্তে আপনার স্পাউসের সঙ্গে কিছু সেপারেশন জাতীয় সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে। সন্তানের জায়গায় দেখা যেতে পারে তার কিন্তু কিন্তু অবাধ্য হওয়ার কিছু প্রবণতা দেখা দিতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। তবে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা আমার মনে হয় বেটার থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি থাকবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিয়ের কিন্তু সেই রকম যোগ মার্চ 2026-এ কিন্তু থাকছে না কর্কট রাশির জাতক জাতিকাদের। এপ্রিল থেকে কিন্তু বিয়ের সুযোগ কিছুটা তৈরি হবে, তবে মার্চ 2026-এ কিন্তু বিশেষভাবে কোনো রকম বিবাহের কিন্তু জায়গা থাকছে না। তবে যারা কিন্তু কোনো সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, মানে আমি বলতে চাইছি যারা মানে লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঝগড়া হওয়ার প্রবণতা এই সময় দেখা দিতে পারে। একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং করবেন কিন্তু কোথাও নিয়ে দেখা যেতে পারে যে সেই মুহূর্তে হয়তো আপনার
পার্টনার একটা কথা বললো, সেই মুহূর্তে আপনি রিয়াক্ট করে ফেললেন, পরে বাড়িতে এসে চিন্তা করলেন না যেটা বলছিল সেটা ঠিকই বলছিল, এই রকম ব্যাপার একটা হওয়ার জায়গায় সেটা কিন্তু থাকছে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা সিঙ্গেল পার্সন রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো কোনো রকম টক্সিক রিলেশনশিপ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেটা আপনি বুঝছেন যে এই মানুষটা কিন্তু খুব একটা সুবিধের নয়, তাকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে কিছু ক্ষেত্রে কিছু বদনামের শিকার সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন আপনারা। মার্চ 2026 দোল পূর্ণিমা বা দোল যাত্রাকে খুব ভালোভাবে উপভোগ করুন, সবকিছু নিয়েই চলুন, কিন্তু একটা সচেতনতা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন এই মার্চ 2026-এ কিন্তু থাকতে চলেছে। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় মা তারা।